শেষমেশ টিপুকে ডিভোর্স দিচ্ছে বরফি। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি আজকের আপডেট নিয়ে। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সইমা পুজো দিতে থাকে, আর তখন বরফি চলে এসে সইমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। সইমা বলছে, এই ধিঙ্গি, কী হয়েছে? তুই এইভাবে কাঁদছিস কেন? বল কি হয়েছে? আর তখন বরফি বলছে, আজকে সুজাতা এসেছিল বাড়িতে, সুজাতার বিয়ে ঠিক হয়ে গেছে বলে তোর ছেলে কাঁদতে থাকে। আর তখন দেখা যাচ্ছে সইমা বলছে, আরে সুজাতা এসেছে তো কি হয়েছে? টিপু এখন তোর স্বামী, তুই তুই এরকমভাবে টিপুকে ছেড়ে দিতে পারিস না ধিঙ্গি, তুই কি বলছিস? তখন টুবান আর বুবাই এসেছে, আর সইমা বলছে, এই টুবান বুবাই, যা তো তোরা টিপুর কাছে দেখতো কি বলতে চাইছে, কেন ধিঙ্গিটাকে কাঁদাচ্ছে এইভাবে, যা। আর তখন বরফি বলছে, স্যান্ডো কুমার এখন একা থাকতে চেয়েছে, একা থাকুক, ওর ঘরে না যাওয়াটাই ভালো। সহচরী বলছে, তাহলে তুই এরকম কাঁদছিস কেন? বল বল এরকম কাঁদছিস কেন? কাঁদবি না, শোন, আমার ছেলে শুধুমাত্র তোকেই ভালোবাসে, বুঝেছিস? আর বরফি বলছে, তুইও তুইও আমাকে এইভাবে মানে কথা দিয়ে আটকে রাখছিস? বল, টিপু টিপু কুমার শুধুমাত্র সুজাতাকেই ভালোবাসে, আর কাউকে ভালোবাসতে পারে না, বোঝার চেষ্টা কর। তখন সহচরী বলছে, না, এটা আমি বিশ্বাস করি না যে আমার ছেলে অন্য কাউকে ভালোবাসে, ও তোকেই ভালোবাসে। তখন টুবান আর বুবাই বলছে, আমরা যাব, গিয়ে টিপুর সাথে কথা বলবো, কেন ও এরকম করছে। এরপর আমরা দেখছি টুবান গিয়ে বলছে, এই টিপু, টিপু তুই আমাকে একটা কথা বলতো সত্যি করে, তুই কি সত্যি সত্যি সুজাতাকে এখনও ভালোবাসিস নাকি? বুবাই বলছে, হ্যাঁ বলতো, বল না। আর তখন টিপু বলছে যে, কেন? তোমাদের এই প্রশ্নের উত্তর আমি কেন দিতে যাব? আর বরফি দূর থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। তখন দেখা যাচ্ছে টুবান বলছে, শোন, বরফি কিন্তু খুব কান্নাকাটি করছে, তুই সুজাতার প্রতি এরকম কান্নাকাটি করেছিস? হ্যাঁ। তখন টিপু বলছে, হ্যাঁ কান্নাকাটি করেছি, কারণ সুজাতাকে আমি এখনও ভালোবাসি, কিন্তু হ্যাঁ, আমি সুজাতাকে আমার জীবন আর ফিরে পেতে চাই না। আর বুবাই বলছে, এই টিপু, এইরকম করলে এখন কি করে হয়? তুই জানিস না যে বরফি তোর স্ত্রী? তুই তুই এরকম করতে পারিস না কিন্তু টিপু। টিপু বলছে, আমি কিছুই করি না, আমি যে বললাম আমি মন থেকে ভালোবাসি, কিন্তু আমি কখনোই সুজাতাকে নিজের কাছে ফিরিয়ে নেব না, বুঝতে পেরেছো তোমরা? এরপর আমরা দেখছি বরফি বলছে, আমি জানি টিপু কুমার, আপনি সুজাতাকে ভালোবাসেন, আমি অন্যায় করেছি, অন্যায়টা আমি করে ফেলেছি, আমি শুধু সইমায়ের কথা ভেবেছিলাম, আমি আপনার কথা ভাবিনি। আমি ভেবেছিলাম আমি যদি এই বাড়ির বউ হয়ে আসি তাহলেই সইমাকে রক্ষা করতে পারবো, কিন্তু আমি একবারও ভাবিনি যে আপনার সাথে সুজাতার বিয়েটা না হলে আপনি কতটা কষ্ট পাবেন। যেহেতু অন্যায়টা আমি করেছি, তাই আমি শুধরে নিতে চাই। টিপু বলছে, তুমি কিভাবে শোধরাবে বরফি? বরফি বলছে, আমি যেভাবেই শোধরাই না কেন, কিন্তু আমি শোধরাবো, এরকমভাবে আপনাকে আমি কান্নাকাটি করতে দেব না। টুবান বলছে, এই বরফি, কি করতে চাইছিস বলতো? তোর মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। বরফি বলছে, একদমই মাথা খারাপ হয়নি, বরং মাথা ঠিক আছে, আমি যেটা করছি সেটা খুব ভাবনা চিন্তা করে করছি, তাই মাথা খারাপ হওয়ার কোনো প্রশ্ন তো আসেই না। এরপর বুবাই বলছে, সুজাতার বিয়ে আর কিছুদিন পর, সুজাতাকে সুজাতার মতো থাকতে দে, আর তোরা তোদের মতো থাক, তাহলেই তো হয়। মাঝখান থেকে সুজাতাটা আসলো আর একটা প্রবলেম ঘটিয়ে দিয়ে চলে গেল, ধুর, এরকমভাবে ভালো লাগে না কি? আর তখন বরফি বলছে, স্যান্ডো কুমার, আপনি চিন্তা করবেন না, আমি সুজাতার বিয়েটা ভেঙে দেবো যেভাবেই পারি না কেন। আর তখন টিপু বলছে, কেন? তুমি কি পৃথিবীর সবার বিয়ে ভাঙার দায়িত্ব নিয়েছো বরফি? একদম এরকম কিছু করবে না তুমি। বরফি বলছে, করব, আমি তো অন্যায় করেছি, তাই আমাকে এই অন্যায়টা শুধরে দিতেই হবে, আপনি কিছু চিন্তা করবেন না। এরপর আমরা দেখছি বাড়ির দরজাটা টকটক করতে থাকে, তখন চলে এসেছে সমরেশবাবু, আর দরজাটা খুলে দিচ্ছে সহচরী। সহচরী বুঝতে পারে সমরেশবাবুর মনটা একদমই ভালো নেই। সমরেশবাবু ঘরে গিয়ে দরজাটা আটকে দেয়, আর সহচরী ডাকছে, মিস্টার সেনগুপ্ত, দরজাটা খুলুন, মিস্টার সেনগুপ্ত। কিন্তু সমরেশবাবু দরজা দিয়ে আটকে রেখেছে। আর সমরেশবাবুর মনে পড়ে যাচ্ছে চাকরি ইন্টারভিউ যাওয়ার কথাটা, যেখানে সবই ঠিক ছিল, কিন্তু কেউই তাকে রাখতে চাইছে না। সবার একটাই কথা, আমাদের কলেজে মেয়ে পড়ে, আর আপনি যদি মেয়েদের সাথে অসভ্যতা করেন তখন, হ্যাঁ, না না, আপনাকে রাখা যাবে না, এই সমস্ত কথাই বলে দিয়েছে। আর সেগুলোই সমরেশবাবু বাড়ি এসে ভাবতে থাকে, আর বলছে, নিচে নামতে নামতে কতটা নিচে নেমে গেছি, আমি ভাবতেই পারছি না যে আমি এতটা নিচে নেমে গেছি। কি করব আমি এখন? আমার কাছে তো বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কি করব আমি? আগে আমি কোনো কলেজে ইন্টারভিউ দিতে গেলে আমাকে রীতিমতো সবাই জোর করে রেখে দিতে চাইতো আমি না থাকলেও, আর এখন তো আমাকে সবাই তাড়িয়ে দিচ্ছে রীতিমতো। আমি না পেলাম ভালো টিচার হতে, না পারলাম ভালো টিচার হতে, না পেলাম ছেলের ভালোবাসা, আমি স্ত্রীর ভালোবাসাও পেলাম না, আমি এখন কি করব?
এরপর আমরা দেখছি সহচরী দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে, কিন্তু সমরেশবাবু দরজা খুলছে না আর বলছে আমাকে একটু একা থাকতে দাও সই। আর এদিকে আমরা দেখছি বরফি আর টিপু তো নিজেদের মধ্যে ঝামেলা করতেই থাকে। বরফি বলছে স্যান্ডু কুমার, আপনি মুখে না বললে কি হয়েছে, আপনাকে দেখে সবটা বোঝা যায় যে আপনি এখনও সুজাতাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। ঠিক আছে স্যান্ডু কুমার, সুজাতার বিয়েটা ভেঙে দিয়ে আপনার সাথে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। টুবান বলছে এই তোর মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, তুই বলছিস টিপুর তুই আবার বিয়ে দিবি? হ্যাঁ তুই তুই তোর কি মাথাটা গেছে? বুবাই বলছে এই টিপু তুই ওকে বোঝা, ও যেন এরকম বাড়াবাড়ি না করে, তাহলে কিন্তু একটা সর্বনাশ হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। তখন টিপু বলছে যে বরফি যা বলবে আমাকে কি সেটা করতে হবে? আমি কখনোই সেটা করব না, আমি সুজাতাকে বিয়ে করব না করব না করব না, দেখি বরফি আমাকে কি করে সুজাতার সাথে বিয়ে দিতে পারে। আর বরফি বলছে যে আমি কি করতে পারি সেই ক্ষমতাটা কিন্তু আপনি জানেন স্যান্ডু কুমার, তারপর আবার বেশি বেশি কথা, হ্যাঁ দেখাবো না কি করে। আর শুনুন, যে অন্যায়টা করেছি সেটা তো শোধরাতে হবে, তার জন্য একটা সুযোগ তো আমাকে দেবেন। তখন বরফি এই প্রশ্নের উত্তরে টিপু বলছে নিশ্চয়ই আমার জীবন দিয়ে সুযোগ দেবে না, আমার জীবনটা আমার, তুমি ডিসাইড করার কি আমি কাকে বিয়ে করব না করব? বরফি বলছে আমি কারণ আপনার জীবন থেকে হাসি খুশি আমি কেড়ে নিয়েছিলাম, তাই আমি চাই আপনার সাথে সুজাতার বিয়েটা দিয়ে আবার খুশি রাখতে। এরপর আমরা দেখছি সমরেশ সেনগুপ্ত বলছে একটা চাকরি আমাকে জোগাড় করতেই হবে, যেভাবেই হোক না কেন, না হলে হবে না। এরপর আমরা দেখি টিপু বলছে শোনো বরফি, সুজাতা তার পছন্দের ছেলেকে বিয়ে করে ভালো থাকতে চেয়েছে, ওকে ভালো থাকতে দাও। ও বিদেশে যেতে চেয়েছে, ওকে যেতে দাও। আমার সাথে ওকে আর গুলিয়ে ফেলো না, কারণ আমি ওকে বিয়ে ভালোবাসলেও বিয়েটা করতে পারবো না। মন থেকে ভালোবাসি যে ভালো থাক, সবসময় ওর ভালো হোক, কিন্তু তাই বলে যে ওকে বিয়ে করতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই। তখন দেখা যাচ্ছে বরফি বলছে হ্যাঁ জানি লেখা নেই, কিন্তু আমি তো চাই যে আপনার আর সুজাতার সম্পর্কটা মিলেমিশে যাক, আপনারা ভালো থাকেন। আর আরও একটা ব্যাপার, আমি আপনাদের বিয়ে দিয়ে দেব, আর তারপর সমরেশবাবু আর আমার সইমা এদের দুজনকে এক করিয়ে দেব, মানে বাবা আর মাকে এক করিয়ে দেব, আর তারপর এই বরফি ধা হয়ে যাবে, কোথায় যাবে কেউ জানতেই পারবে না। টিপু বলছে তাই নাকি, তুমি আজকাল এই সমস্ত প্ল্যান করছো? দেখো দেখো মেজকা ছোটকা কি সমস্ত প্ল্যান করছে। ছোটকা বলছে বরফি আবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরকম তুই কিচ্ছু করবি না। বরফি বলছে আমি কি করব সেটা তো খুব ভালো মতনই আমি জানি, আমাকে করতেই হবে, আমাকে যেভাবেই হোক সইমা আর বাবাকে মিলিয়ে দিতেই হবে। আর তাছাড়া আর সুজাতা আর টিপু কুমার তো আছেই, এদের সবাইকে মিলিয়ে দিয়ে আমি চলে যাব। আর হ্যাঁ আমি আপনাকে ডিভোর্স দিতে চাই স্যান্ডু কুমার, ডিভোর্সটা হওয়াতেই হবে। এই কথাটা শুনে দেখা যাচ্ছে যে টিপু চমকে ওঠে আর বলছে তুমি আমাকে শেষ পর্যন্ত ডিভোর্স দেবে বরফি? বরফি বলছে হ্যাঁ, কারণ আমি যদি ডিভোর্স না দিই আপনি সুজাতাকে বিয়ে করবেন কি করে? হ্যাঁ এদিকে আমরা দেখছি সহচরী এই কথাটা জেনে নিয়েছে যে বরফি ডিভোর্স দিতে চাইছে টিপুকে। আর তখন সমরেশবাবু বলছে সই হাত মেলাও, যেভাবেই হোক টিপু আর বরফির সম্পর্কটা আটকাতেই হবে, বাঁচাতে হবে, হাত মেলাও। আর সই তখন সমরেশবাবুর সাথে হাত মেলাচ্ছে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে রীতিমতো এখন আবার বরফি ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো টিপুকে। সত্যি কি ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে? যদি ডিভোর্স হয় তোমাদের কেমন লাগবে কমেন্টসে জানাতে ভুলো না।